এর চেয়ে বড় বিএনপি কয়জন আছে আমি জানি না। এই উদ্দেশ্যপ্রণীত কাজের জন্য আমার মনে হয় সরকার ব্যর্থ। হাদি আমাদের মতো এই প্রজন্মের নায়ক। আমরা নাক ছিটকানোর দিন শেষ। ইসলামী পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া ছেলে, তার মাথায় আল্লাহ এতটা বুদ্ধি দিছে, এত জ্ঞান দিছে, আপনি অবজ্ঞা করতে পারেন না। তার চেয়ে বড় বিএনপি, হাদির চেয়ে বড় বিএনপি কয়জন আছে আমি জানি না। তার বক্তৃতায়, তার কথায় জানেন হাদি কতটা বিএনপি। কে মারছে কে মারে নাই এটা আলোচনা, এটা লোকে বিচারের বিষয়। অনেক অনেক কথাই বলবেন, বাট আমাদের নৈতিক দায়িত্বটা কি? যে অপরাধীকে ধরা। দীর্ঘ এতদিন আমরা ধরতে পারি নাই, এখন চলমান সরকার চলে আইছে, তাকে ভারতের বনগায় ধরা হয়েছে, এই বিষয়টা সন্দেহজনক। তারপরে বলবো হাদি ওই অপরাধী ফয়সাল, তাদের অপরাধটা কী ছিল? সীমান্ত পার হওয়া, এটা তো ওর জন্য তো রিমান্ড দরকার পড়ে না। এটা হাস্যকর, উদ্দেশ্যপ্রণীত। 14 দিন রিমান্ডে হয় না। তারপরে উনি আদালতে নাকি আরও অনেক কিছু বলছেন, অনেক কথা অনেক কিছু বলবে। আমার সাথে অনেকের যোগাযোগ আছে, আর আপনাদের জন্য খুব ডিফিকাল্ট না। পশ্চিমবঙ্গ আমাদের খুব কাছে, এখন তাকে আবার দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। এই উদ্দেশ্যপ্রণীত কাজের জন্য আমার মনে হয় সরকার ব্যর্থ, এবং আমাদের গোয়েন্দারা ব্যর্থ। ফয়সালের পক্ষে আইনজীবী দিয়ে ফয়সালকে নিয়ন্ত্রণ করা উচিত ছিল। বেটা তুই সত্য কথা বলবি, কারো কথা শুনবি না, এবং জোর তদ্দুর চালে দেশে নিয়ে আসা। আমরা এটা ব্যর্থ হয়েছি। এখন একটাই পথ, জাতিসংঘের কাছে আবেদন করে এই ফয়সালদের নিয়ে আসা, এই ধরনের অপরাধ তৃণমূলে উৎপাদন করা। আমি এইটুকু বিশ্বাস করি, একজন রাজনীতিবিদ কোনো অপকর্ম করেও সে সরাসরি করে না, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর দিয়ে করে, আর ফাইনালি আরেকজনের নাম বলে দেয়, হইতে পারে। তারপর আমরা অপেক্ষা করি। বিচারাধীন বিষয় আমাদের দেশের বিচারাধীন বিষয়, ভারতের না। ভারত এখানে নাক গলাচ্ছে। আমাদের রাষ্ট্র ব্যর্থ হয়েছে, বা আসলে নির্বাচনের পর ওনারা গুছাই উঠতে পারতেছেন না। এর মধ্যে একের পর এক ঝামেলায় পড়ে গেছেন। এর মধ্যে আবার ওই সনদ নেওয়া, স্বাক্ষর নেওয়া বেদাল। তা আমরা চাই দেশটা শান্তিতে যাক, সবাই সবাই দায়িত্ব পালন করুক, বিভ্রান্তিতে না থাকি। আমরা সত্য উদ্ঘাটন চাই এবং ন্যায় বিচার চাই। দেশটা আমাদের আগে।